ইফতারের ফজিলত। ইফতারের সময় হওয়ার সঙ্গে সঙ্গে ইফতার করা উত্তম। ইফতারের আগেই ইফতারি সামনে নিয়ে অপেক্ষা করা এবং যথাসময়ে ইফতার করা সুন্নাত। হাদিসে বর্ণিত হয়েছে রোজাদারের দোয়া আল্লাহর কাছে এতই আকর্ষণীয় যে আল্লাহ তাআলা রমজানের সময় ফেরেশতাদের উদ্দেশ্যে ঘোষণা করেন, রমজানে তোমাদের পূর্বের দায়িত্ব মওকুফ করা হলো এবং নতুন দায়িত্বের আদেশ করা হলো, তা হলো আমার রোজাদার বান্দাগণ যখন কোনো দোয়া মোনাজাত করবে, তখন তোমরা আমিন আমিন বলতে থাকবে। মুসান্নাফে আব্দুর রাজ্জাক। আল্লাহর সন্তুষ্টি মুমিনের জীবনের লক্ষ্য। আনুগত্যে আল্লাহ সন্তুষ্ট হন, তাই মুমিনেরা ইবাদাতে আনন্দ লাভ করেন। মহানবী বলেছেন, রোজাদারের জন্য দুটি খুশি, একটি ইফতারের সময়, অপরটি আল্লাহর সঙ্গে সাক্ষাতের সময়। মুসলিম। আল্লাহ তাআলার নির্দেশ, তোমরা সন্ধ্যা পর্যন্ত সিয়াম পূর্ণ করো। সূরা -2 বাকারা, আয়াত 187। এই আদেশ পালনের আনন্দ প্রকাশিত হয় ইফতারের মাধ্যমে। ইফতার ও সাহরিতে প্রয়োজন স্বাস্থ্যসম্মত হালাল খাবার। কারণ, হালাল খাদ্য ও হালাল উপার্জন রোজা, নামাজ ও যাবতীয় ইবাদত কবুলের পূর্বশর্ত। তাই ইফতার ও সাহরিতে চাই বৈধ উপার্জনের হালাল খাবার। ইফতার সম্পর্কে হাদিস। হাদিসে কুদসিতে মহান আল্লাহ তাআলা ঘোষণা করেন, আমার বান্দাদের মধ্যে তারা আমার বেশি প্রিয়, যারা দ্রুত ইফতার করে। তিরমিজি, আলফিয়াতুল হাদিস, 560, পৃষ্ঠা 131। নবীজি বলেন, যখন রাত্র সেদিকে থেকে ঘনিয়ে আসে ও দিন এদিক থেকে চলে যায় এবং সূর্য ডুবে যায়, তখন রোজাদার ইফতার করবে। বুখারী, সাওম অধ্যায়, হাদিস 1830। হযরত সাহল ইবনে সাআদ বর্ণনা করেন, রাসূলুল্লাহ বলেন, যত দিন লোকেরা ওয়াক্ত হওয়ামাত্র ইফতার করবে, তত দিন তারা কল্যাণের ওপর থাকবে। বুখারী, সাওম অধ্যায়, হাদিস 1833। খেজুর দ্বারা ইফতার করা সুন্নাত, যে কোনো ফল দ্বারা ইফতার করলেও সুন্নাত আদায় হবে। মিষ্টান্ন দ্বারা ইফতার করলেও সুন্নাত পালন হবে। যদি তাও সম্ভবপর না হয়, তাহলে যে কোনো হালাল খাদ্যবস্তু দ্বারা এমনকি শুধু পানি দিয়েও ইফতার করা যায়। রাসূলুল্লাহ বলেন, তোমাদের কেউ রোজা রাখলে খেজুর দিয়ে যেন ইফতার করে, খেজুর না হলে পানি দ্বারা, নিশ্চয়ই পানি পবিত্র। তিরমিজি ও আবু দাউদ, আলফিয়াতুল হাদিস, 562, পৃষ্ঠা 131-132।